আমার প্রিয় শিক্ষার্থীরা, এই বাক্যটি লক্ষ্য করুন। বিশেষ করে শেষের দিকে লক্ষ্য করুন। কাজটি করতে হয়েছে। একই রকমভাবে এই বাক্যটি লক্ষ্য করুন। আমাদের ট্রিপটি বাতিল করতে হয়েছে। ওকে? আবারও এই বাক্যগুলো একই রকমভাবে সই করতে হয়েছে, পুনর্নির্ধারণ করতে হয়েছে। আমরা সাধারণত যখন দেখি যে আমি কাজটি করেছি, তার মানে আমরা প্রেজেন্ট পারফেক্ট এ করে ফেলি যে I have done the work, রাইট? বাট যখন এইরকম অর্থ দিচ্ছে আমাকে কাজটি করতে হয়েছে, তাকে সেখানে যেতে হয়েছে, আমাকে আন্তর্জাতিক আ ডিপার্টমেন্টের যে বই আছে সেগুলো পড়তে হয়েছে। এই যে বাধ্যতামূলক একটা ব্যাপার আছে। ওকে? এই সেন্সটাকে আমরা খুব সহজেই এই যে দেখতে পাচ্ছেন, এইগুলো দিয়ে আমরা খুব সহজেই আমাদের লেখা এবং বলার প্রয়োজনে ব্যবহার করতে পারি। সাধারণত আমরা এগুলোকে মডাল অক্সিলারি ভার্বের আওতাভুক্ত করে ফেলি হ্যাভ টু, হ্যাজ টু কে, তাই না? সাধারণত আমরা ব্যবহার করে আমরা অভ্যস্ত। বাট এইখানে একটা ব্যাপার লক্ষ্য করবেন, আমাদের এখানে কিন্তু একই সাথে পারফেক্ট সেন্স দিচ্ছে, আবারও আমাদেরকে কিন্তু সেই আ নিয়ম অনুযায়ী যে হ্যাভ টু, হ্যাজ টু এর পরে ভার্বের যে ওয়ান ফর্ম অর্থাৎ ভার্বের বেস ফর্ম, ইনফিনিটিভ ফর্ম সেটাও কিন্তু আমাদের মনে রাখতে হবে। ওকে, আমরা একটা করি, প্র্যাকটিক্যালি দেখি, এরপর আপনাদের জন্য কাজ তো থাকবেই। হিয়ার উই সি, আমাকে কাজটি করতে হয়েছে। আমরা হয় যখন দেখব যে সিঙ্গুলার সাবজেক্ট তখন আমরা ব্যবহার করব হ্যাজ হ্যাড টু। আর যখন প্লুরাল সাবজেক্ট তখন আমরা ব্যবহার করব হ্যাভ হ্যাড টু। কেমন? হ্যাভ হ্যাড টু কখনো V3 হতে পারে, কখনো 1 হতে পারে। সেটা আমরা দেখি, প্র্যাকটিক্যালি দেখলে বুঝতে পারব। হিয়ার উই সি, তার মানে আমরা খুব সহজে লিখে দিতে পারি আমাকে কাজটি করতে হয়েছে। I have had to। অনেকেই এটার ব্যবহার দেখে অবাক হতে পারেন। এটা কিভাবে হলো? হ্যাঁ, এটা হয়েছে কোন ধারাবাহিকতায়? আমরা কিন্তু স্বাভাবিক অর্থেই জানি have to এটার অর্থটা কি? বাধ্যতামূলক অর্থে আমরা ব্যবহার করি করতে হবে এই সেন্স প্রদানে। যখন আমরা এইভাবে করতে হয়েছে অর্থ প্রদান করতে চাই তখন আমরা এই had যোগ করে দিব। তার মানে হলো have এর ফার্স্ট পার্টিসিপল ফর্ম had। ওকে, have had to। এত কিছু দেখতে হবে না। করতে হয়েছে থাকলেই এক কথা হচ্ছে হয় has had to হবে, এরপরে ভার্বে ওয়ান ফর্ম or have had to হবে। তাই তো? Here we see, আমাকে কাজটি করতে হয়েছে। I have had to do the work। আমাকে কাজটি করতে হয়েছে। একই রকমভাবে এটা যদি আমরা বলি, দেখুন, আমরা বলতে পারি we have had to cancel our trip। আমাদের ট্রিপটি বাতিল করতে হয়েছে। বুঝতে পেরেছেন? এই যে আ একই সাথে পারফেক্ট সেন্স আবার একই সাথে বাধ্যতামূলক। এই বিষয়টি বোঝানোর জন্য। একই রকমভাবে আমরা এইখানে লক্ষ্য করি। আ দেখুন যে আমি আগে, ওকে, তার মানে আমাকে আগে অনেক কষ্ট করতে হয়েছে। তাকে যেতে হয়েছে। আমাকে কষ্ট করতে হয়েছে, তাকে যেতে হয়েছে। এগুলো আপনারা করতে পারেন। ওকে, আমি একটু পরে করে দিচ্ছি। এবিসি, এইখানে আবার আমরা লক্ষ্য করি একটু ভিন্ন ব্যবহার। ভিন্ন কি? এখানে have had to be V3। লক্ষ্য করুন have had to be V3। এটা কখন হবে? যখন আপনি বাক্যটি প্যাসিভে করবেন। প্যাসিভে যখন করবেন অর্থাৎ নিষ্ক্রিয় বাক্য, আমরা দেখতে পাচ্ছি ডকুমেন্ট গুলো সই করতে হয়েছে। তার মানে ডকুমেন্ট গুলো নিজে, নিজে সিগনেচার প্রাপ্ত হয়নি। তাই তো? অন্য কেউ করেছে। এই সেন্সে ডকুমেন্ট গুলো এরপরে আমরা এই ফর্মটি ব্যবহার করব। have had to be signed। ওকে? Have you got? আমরা দেখব আরো। নো প্রবলেম। প্র্যাকটিক্যালি দেখব। দেখুন, আমরা কি বলতে পারি? যে the documents have had to be signed। সাইন্ড করতে হয়েছে। আমরা অনেক সময় এবং have had এর ব্যবহার দেখলে, had এর ব্যবহার দেখলে আমরা অবাক হয়ে যাই। কিন্তু এই বাধ্যতামূলক এই অর্থ প্রদানে যে এগুলোর ব্যবহার আছে সুন্দরভাবে, হয়তোবা আমরা অনেকে জানি বা জানি না। যাই হোক, যাদের জানেন না তাদের সুবিধার্থে এই ক্ষুদ্র প্রচেষ্টা। নেক্সট we see, আমরা যদি বলি যে প্রজেক্ট গুলোকে পুনর্নির্ধারণ করতে হয়েছে অর্থাৎ রিশিডিউল করতে হয়েছে, তাহলে আমরা বলতেই পারি যে মিটিং here we see has had to be rescheduled। here we see, আমাদের এই অংশটুকু, আমাদের এটা প্রজেক্ট গুলো হবে না। এটা মূলত আমি ভুল করেছি। এটা হবে প্রজেক্ট টি। কি হবে? প্রজেক্ট টি। ওকে? প্রজেক্ট টি। মানে আমরা প্রজেক্ট না দিয়ে সরাসরি বাংলায় দিই প্রকল্প। ওকে? প্রকল্পটির সময় আরকি
পুনরায় করতে হয়েছে। দেখুন এখানে একটা ব্যাপার লক্ষ্য করুন। এখানে আছে the meeting has had to be rescheduled. You see? কারণ এইখানে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্টটা অর্থাৎ আমরা যে প্যাসিভ ভার্বের সাবজেক্টটা ব্যবহার করেছি, এইটা কিন্তু সিঙ্গুলার আর এইটা কিন্তু প্লুরাল। এজন্য আমরা ব্যবহার করে দিচ্ছি have had to আর এখানে has had to। আর to be এরপর তো বুঝতেই পাচ্ছেন আমরা যেহেতু আগেই জানি প্যাসিভ তার মানে to be এরপরে ভার্বের যে 3 ফর্ম আমাদের ব্যবহার করতে হয় অর্থাৎ প্যাসিভ সেন্স প্রদানের জন্য। নেক্সট হইছি এখানে বড় বড় আপনাদের জন্য কাজও আছে। এটা আপনারা করতে পারেন। কাজগুলো শেষ করতে হয়েছে। ঘরগুলো পুনরায় করতে হয়েছে, মেরামত করতে হয়েছে। পারবেন না? অবশ্যই পারবেন। যেকোনো একটা করবেন আপনি। ওকে। নেক্সট হইছি তাকে আগে চলে যেতে হয়েছে। এটা তো আপনিও পারবেন, একই তো কথা। কোন একটা পার্থক্য নাই তেমন একটা। পারবেন না এখন? আপনি কি বলতে পারেন? তাকে চলে যেতে হয়েছে বলতে, তাকে বলতে আমি he or she ধরে নিলাম। he or she এরপরে has এরপরে আমরা কি ব্যবহার করব? had to go তাকে চলে যেতে হয়েছে। ওকে? আর্লি অর্থাৎ তাকে আর্লি তাড়াতাড়ি বা সকাল আগে বা earlier whatever এভাবে তাকে চলে যেতে হয়েছে। নেক্সট হইছে তাকে সারারাত পড়াশোনা করতে হয়েছে। আমরা চাইলেই তো পারি যে তাকে সারারাত পড়াশোনা করতে হয়েছে। এই যে করতে হয়েছে একই সাথে প্যাসিভ সরি টু সে একই সাথে প্রেজেন্ট পারফেক্ট সেন্স একই সাথে বাধ্যতামূলক। এই অর্থ প্রদানে আমরা কি he or she এরপরে কি has had to study সারারাত। ওকে? all the night সারারাত। আমরা ওভার মানে একেবারে আ সারারাত বলতে আমরা ওভারনাইট ও বলতে পারি। রাতারাতি না ওইভাবে হয় না। আমরা এভাবে ব্যবহার করতে পারি। all the night অর্থাৎ সারারাত সরি টু সে সারারাত তাকে পড়তে হয়েছে। ওকে? নেক্সট হইছি আ কাজটি তাকে করতে হয়েছে। ছাত্রদের সিদ্ধান্ত নিতে হয়েছে। এগুলো আপনি করবেন। পারবেন না? পারবেন। নেক্সট হইছি তাকে খুব সাবধান থাকতে হয়েছে। মানে তাকে সাবধান থাকতে হয়েছে। এটা আপনি কিভাবে করতে পারেন? হোমওয়ার্কটি শুক্রবারের মধ্যে জমা দিতে হয়েছে। এটাও আপনি কি? জমা দিতে হয়েছে। তার মানে এখানে সিঙ্গুলার সাবজেক্ট আপনি এটা করে দিতে পারেন। আরো আছে এখানে বেশ কিছু আছে। you see? আর যদি আমি পাস্টে বলতে চাই তাহলে ঠিক এইরকম যে had I had to wake up early ABC and yesterday আমাকে গতকাল ভোরে উঠতে হয়েছিল। বুঝতে পেরেছেন? উঠতে হয়েছিল বাধ্যতামূলক একই সাথে আমাদের পাস্টে বলতেছি। সেই সেন্স প্রদানে had to। you see? She had to and apologize you see and for her mistake তাকে তার ভুলের জন্য ক্ষমা চাইতে হয়েছিল। পারবেন না এখন? She had to apologize নেক্সট we see and আমাকে পরীক্ষার আগে বই আ পড়ে নিতে হয়েছে। ওদের ম্যাচের আগে অনুশীলন করতে হয়েছিল, নিতে হয়েছিল। এগুলো একই রকমভাবে had to প্লাস what লিখে দিবেন। পারবেন না? এ পর্যন্তই আরকি। আবারও আপনি যদি আ এইটাও যদি আবারও আপনি প্যাসিভ এ করতে হয় তাহলে এভাবে করবেন। বুঝতে পারছেন? ওকে। আমাদের ধারাবাহিকতায় এই ক্লাসগুলো থাকবে। এটা মূলত আমার যেই বইটি রিডিং প্লাস how to say স্পিকিং প্লাস রাইটিং এর যেই বই, সেই বইয়ের অংশ বিশেষ। সেই বইয়ের অংশ মূলত আপনাদের সামনে আমি ধীরে উপস্থাপন করব। আর যারা আমার রাই রাইটিং প্লাস স্পিকিং কোর্সে ভর্তি হতে চান বিস্তারিত কমেন্টে পাবেন। ওকে। তার মানে এখানে আপনার জন্য কাজ কি দিয়েছি? আমি ২ টি, ৩ টি, ৪ টি কাজ দিয়েছি। অনেকগুলো কাজ দিয়েছি। তাকে অনেক কষ্ট করতে হয়েছে। এবিসি তাকে যেতে হয়েছে। কাজগুলো পুনরায় তাকে কাজগুলো শেষ করতে হয়েছে। ঘরগুলো পুনরায় করতে হয়েছে। এগুলো আপনি করবেন। তাই তো? ওকে। আর কখন অ্যাক্টিভ করবেন, কখন প্যাসিভ বলবেন, করবেন এটা তো আমি বলেই দিয়েছি। ওকে? আজ তাহলে এ পর্যন্তই। আর আপনার জন্য রাখা কাজগুলো আপনি করে ফেলুন। এগুলোর বাইরেও আপনি আরো বেশি চেষ্টা করুন যাতে করে আপনি আপনার লেখা ও কথা বলা উভয়ের জন্যই এটাকে দারুণভাবে ব্যবহার করতে পারেন। আজ এ পর্যন্তই। যাওয়ার আগে আবারও বলছি, শুধুমাত্র বাধ্যবাধকতা অর্থে করতে হয়েছে এরকম সেন্স প্রদানে আপনি এইগুলোকে ব্যবহার করতে পারেন। সেটা প্রেজেন্ট পারফেক্ট ও করতে পারেন, পাস্ট পারফেক্ট ও করতে পারেন। নম্বর 2 রে, see you soon. Best wishes for you.